অনেক বড় ব্রেকিং নিউজ। টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে। তো কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। টেস্টে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে, ওয়ানডেতে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে, সব কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি। তো সবার আগে তোমাদেরকে টেস্ট স্কোয়াডটা জানিয়ে দিচ্ছি কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে। শুভমান গিল ক্যাপ্টেন্সি করবে টিম ইন্ডিয়ার, এসএসবি জয়সওয়াল 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন, 4 নম্বরে সাই সুদর্শন, 5 নম্বরে ঋষভ পান্ত উইকেট কিপার, 6 নম্বরে দেবদত্ত পাটিকাল সুযোগ পেয়েছে বন্ধুরা। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 12 নম্বরে মানব সুতার, 13 নম্বরে গুরনুর ব্রার, 14 নম্বরে হর্ষ দুবে, 15 নম্বরে ধ্রুব জুরেল উইকেট কিপার। তো সেকেন্ড উইকেট কিপার ধ্রুব জুরেলকে রাখা হয়েছে এবং হর্ষ দুবে প্রথমবার সুযোগ পেয়েছে ভারতের স্কোয়াডে স্পিন বোলার বন্ধুরা। গুরনুর ব্রারও কিন্তু প্রথমবার সুযোগ পেয়েছে, ভারতের দলে জায়গা পেয়েছে। মানব সুতারও সুযোগ পেয়ে গিয়েছে বন্ধুরা, এর আগে মানব সুতার ছিল একবার, কিন্তু এবারও সুযোগ পেয়েছে সে। তো দেবদত্ত পাটিকাল নতুনভাবে আবার ফিরে এসছে ভারতের স্কোয়াডে বন্ধুরা, এবং খুব একটা চেঞ্জেস কিন্তু ভারতের দলের নেই। দেবদত্ত পাটিকাল, গুরনুর আর হর্ষ দুবে এই তিনটে প্লেয়ারই শুধু ভারতের দলে অ্যাড হয়েছে টেস্ট স্কোয়াডে বন্ধুরা। কিন্তু সরফরাজ খানের নাম এখন পর্যন্ত টেস্ট স্কোয়াডে নেই। সরফরাজ খানকে এখনও সুযোগ দিচ্ছে না ভারতের দল, সত্যি ভাই বোঝা যাচ্ছে না। সরফরাজ খান এত সুন্দর সুন্দর ক্রিকেট খেলে, টেস্ট ক্রিকেটে অনেক বড় বড় ইনিংস খেলে, তারপরেও ভারতের দল তার দিকে যাচ্ছে না, এবারও গেল না। কি বলবো ভাই, সত্যি বুঝতে পারছি না তার সাথে কি যে দুশ্মনী আছে আমাদের টিম ইন্ডিয়ার, তাকে সুযোগই দিচ্ছে না বন্ধুরা। তো চলো এবার তোমাদেরকে ওয়ানডের স্কোয়াডটা জানিয়ে দিচ্ছি কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে ওয়ানডে দলে। শুভমান গিলকে ক্যাপ্টেন রাখা হয়েছে। কয়েকদিন আগে খবর এসেছিল কি টি20 আর ওয়ানডে ম্যাচের জন্য একটাই ক্যাপ্টেন থাকবে ভারতের দলে, কিন্তু ভারতের দল হয়তো ভাবনা চিন্তা পরিবর্তন করেছে বন্ধুরা। ওয়ানডে দলে শুভমান গিলই ক্যাপ্টেন আছে ভারতের দলে। তো শুভমান গিল 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে রোহিত শর্মা, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আয়ার ভয়েস ক্যাপ্টেন। শ্রেয়াস আয়ার ভয়েস ক্যাপ্টেন আছে বন্ধুরা, এর আগে সিরিজটাও শ্রেয়াস আয়ারকে ভয়েস ক্যাপ্টেন রেখেছিল, তো সেই ভয়েস ক্যাপ্টেন আছে। 5 নম্বরে কেএল রাহুল উইকেট কিপার, 6 নম্বরে ঈশান কিষান উইকেট কিপার। ঈশান কিষানের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। ঈশান কিষান তার ফর্মের পরিচয় দেওয়ার জন্য টি20 বিশ্বকাপ থেকে নিয়ে, আইপিএল থেকে নিয়ে সব জায়গায় ভালো পারফরমেন্স করার জন্য ওয়ানডে টিমেও সুযোগ পেয়ে গেল বন্ধুরা। টি20তে তো সে ছিলই, টি20 বিশ্বকাপে সে ভালো ক্রিকেট খেলার জন্য, ভালো ফর্মে থাকার জন্য ওয়ানডে স্কোয়াডেও সুযোগ পেয়ে গিয়েছে। তো অনেক অনেক অভিনন্দন ঈশান কিষানকে আমার তরফ থেকে বন্ধুরা। 7 নম্বরে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার নামের পাশে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। তো এই স্টার চিহ্নটা হয়তো এই জন্যই দিয়ে রেখেছে কি হার্দিক পান্ডিয়ার চোটের সমস্যা হয়তো রয়েছে, তাই জন্যই এই স্টার চিহ্নটা দেওয়া রয়েছে। হার্দিক পান্ডিয়া যদি ফিট থাকে তাহলে খেলবে, না হলে না খেলবে বন্ধুরা। এই ভাবনা চিন্তা নিয়েই স্টার দেওয়া রয়েছে তার নামের পাশে বন্ধুরা। 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 9 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 10 নম্বরে কুলদীপ যাদব, 11 নম্বরে অর্শদীপ সিং, 12 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 13 নম্বরে প্রিন্স যাদব, 14 নম্বরে গুরনুর ব্রার, 15 নম্বরে হর্ষ দুবে। তো 3টে নতুন প্লেয়ার সুযোগ পেয়েছে ওয়ানডে দলে ও বন্ধুরা। 1 নম্বরে হচ্ছে প্রিন্স যাদব, 2 নম্বরে হচ্ছে গুরনুর ব্রার, আর 3 নম্বরে হচ্ছে হর্ষ দুবে। তো এই 3টে প্লেয়ার নতুনভাবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছে ভারতের দলে। তো অনেক অনেক কংগ্রাচুলেশন। টেস্ট ক্রিকেটেও 3টে নতুন প্লেয়ার ফিরে এসেছে এবং ওয়ানডে দলেও কিন্তু 3টে নতুন প্লেয়ার। টেস্ট ক্রিকেটে বললাম ওই যে দেবদত্ত পাটিকাল, গুরনুর ব্রার, হর্ষ দুবে। ওয়ানডে ক্রিকেটেও কিন্তু প্রিন্স যাদব আর গুরনুর ব্রার আর হর্ষ দুবে। তো এই 3জনই নতুনভাবে সুযোগ পেয়েছে ভাই ভারতের দলে। তো অনেক অনেক কংগ্রাচুলেশন এই 3জনকে, তাদের ফ্যামিলিরা অনেকটা খুশি হবে, কেননা ভারতের দলে জায়গা পাওয়া মানে অনেক বড় ব্যাপার। এবং প্রিন্স যাদব যেভাবে বল করেছে আইপিএল 2026 সালে, বিরাট কোহলিকে চারোখানে চিৎ করে দিয়েছিল। তো সেই প্রিন্স যাদব সুযোগ পেয়ে গিয়েছে ভারতের স্কোয়াডে বন্ধুরা। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি মোহাম্মদ শামিকে নিয়ে যে খবরটা এসেছিল কি মোহাম্মদ শামি হয়তো সুযোগ পেতে পারে, টেস্ট ক্রিকেটে তাকে হয়তো জায়গা দিতে পারে ভারতের দল, কিন্তু ভাই মোহাম্মদ শামিকে আরও একবার রাখলো না বন্ধুরা। খুবই খারাপ খবর মোহাম্মদ শামির জন্য। মোহাম্মদ শামিকে আরও একবার রাখেনি ভারতের দল এবং সত্যি ভাই মনটা ভেঙে গেল। খবর এসেছিল কি মোহাম্মদ শামি হয়তো সুযোগ পাবে, তো আমরা অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু আবার মোহাম্মদ শামিকে সুযোগ দিল না টিম ইন্ডিয়া। তো সত্যি ভাই খুবই খারাপ লাগছে কি মোহাম্মদ শামি এত সুন্দর পারফরমেন্স করার পরেও বারবার তাকে ইগনোর করা হচ্ছে ভারতের দল থেকে বন্ধুরা। তো এই দুটো স্কোয়াড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, সবাইকে জানার সুযোগ করে দেবে।